গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ। সো গাইস ফাইনালি আজকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম। ইনস্টাগ্রামে যারা ফ্রেন্ড আছে ওদের আমার অলরেডি প্রত্যেকদিন আমার ভিডিও দেখে, ইনস্টাগ্রাম টু ফেসবুক অ্যান্ড ইউটিউব যারা আমার ফ্রেন্ড আছে কথাটা শেয়ার করে চলে এলাম। ফ্রেন্ডস, তার আগে আমি বলবো আমার ফুল ফ্যামিলিকে গুড মর্নিং। অল ফ্যামিলি মানে আমার ফ্যামিলি প্লাস আমার যত বন্ধুবান্ধব আছে সবাইকে আমার তরফ থেকে আজকে বললাম শুভ সকাল। সবাইকে বলছি, মা, কাকাই, বৌদিমণি, দাদাভাই, বাবা মা সবাইকে আমার তরফ থেকে আজকে বললাম শুভ সকাল। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব বন্ধুদেরকে আজকে জানাই আজ শুভ সকাল। ফ্রেন্ডস, আমি 2 সপ্তাহ আগে বাড়ি গেছিলাম। সিরিয়াসলি বলছি, আমি 2 সপ্তাহ আগে বাড়ি গেছিলাম। আমার বাবার যে মা, ঠাম্মি, আমার যে ঠাম্মি হচ্ছে ওর এজ 95। তো আমি বাড়ি গেছিলাম, কিন্তু আমাকে আমার ঠাম্মি, দাদাভাইরা আমাকে বলতো, আমার নাম বলতো পূর্বপুরুষোত্তম, মানে আমাকে নাম এই নামটা বলে ডাকতো, খুব ভালোবাসতো, এখনও ভালোবাসে। আমার এখন দিদার বয়স 95। তো দিদাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, দিদা ভালোবাসা কী জিনিস? আমাকে দিদা 3-4টে রিডিং বলেছে। তাই ভাবলাম ইনস্টাগ্রাম টু ফেসবুক ইউটিউবে যারা বন্ধুবান্ধব আছে কথাটা আমি শেয়ার করি। সিরিয়াসলি বলছি, কথাটা শেয়ার করি। তবে চলে এলাম তোমাদের কাছে কথাটা শেয়ার করতে। দিদা আমাকে বলছিল যে বাবু এখন বর্তমান তো কী চলছে আমি বলতে পারবো না, আগের ভালোবাসা, তোকে আমি কথাটা রিপ্লাই করছি। তো ফ্রেন্ডস, আমি দিদার কথা শুনে আমি কনফিউজ হয়ে পড়ছি। সিরিয়াসলি বলছি, আমি কনফিউজ হয়ে পড়ছি দিদা এই কথা কেন বললো, রিডিং কী আছে, অ্যান্সার কী আছে, অ্যান্সার কী আসবে, যে এই কথার রিডিং কী আছে। আমি কিন্তু দিদার সাথে 3-4টে রিডিং দিদা ঠাম্মি আমাকে ধরিয়েছে, আমি অনুভব করেছি। বাট আমি ওই রিডিংটা আমি 24 ঘন্টা সময় নিয়ে ভেবেছি, তারপর ভাবলাম যে আমার ইনস্টাগ্রামে ফ্রেন্ডে যে কথাটা শেয়ার করি। তো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদেরকে সেই কথাটা শেয়ার করতে। সিরিয়াসলি বলছি, শেয়ার করতে। তো ফ্রেন্ডস শোনো, কথাটা না বললে অ্যাকচুয়ালি তোমরা বুঝবে না। তো ফ্রেন্ডস, 20 বছর আমি ভালোবাসা পিছিয়ে দিলাম। সিরিয়াসলি বলছি, আমি 20 বছর ভালোবাসা পিছিয়ে দিলাম। 20 বছরের ভালোবাসাটা আমি পিছিয়ে দিলাম। এই জন্য তোমার কথাটা বলছি। আগে মেয়ে ছেলে আমি উভয়ের কথা বলবো, একটা মেয়ের কথা বলবো না কিংবা একটা ছেলের কথা বলবো না, আমি উভয়ের কথা বলছি। একটা মেয়ের কথা বলবো না, উভয়ের কথা বলছি। তো এখন থেকে আমি 20 বছর পিছিয়ে দিলাম। আমার বয়স এখন 23+, আমার বয়স, আমার এজ। তো আমি 20 বছর পিছিয়ে দিলাম। তখন ভালোবাসা জিনিসটা আমি জানতাম না। বাট আমি দিদার মুখে শুনে কথাটা তোমাদেরকে শেয়ার করছি। আগে একটা মেয়ে একটা ছেলে ম্যারেজ মানে প্রেম করতে গেলে কি কি লাগে বা কি কি প্রয়োজন হতো না সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো মেয়ে কিংবা ছেলে বাড়ি থেকে বেরোলে 5 বার ভাববে যে আমি বাড়ির ক্যারিয়ারের সম্মান, ফ্যামিলির সম্মান, বন্ধুত্ব সম্মান, স্কুলের শিক্ষকের সম্মান, বাবা মার সম্মান, যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে এভরিথিং কিছু এগুলো কখনো নোটিস করতো না। আগে ভাবতো যে আমি যদি এসব কাজ করি, মেয়ে হোক কি ছিল, আমি যদি এসব করে বাড়ির ফ্যামিলির সম্মানটা কোথায় যাবে। আগে 20 বছর আগের ভালোবাসা কথাটা তোমাকে বলছি। আগে ছিল এসটিডি বুট ছিল, লেটার ছিল, বা 10টা বন্ধু বান্ধবের থাকে আড্ডা মারতে, বাড়িতে মিথ্যে কথা বলে এগুলো ছিল না। বা স্কুলে টিউশন পড়তে গেলে বা টিউশন পড়তে গেলে, স্কুলে গেলে, কোনো অন্য জায়গায় তথ্যে গেলে বাড়ির ফ্যামিলি পারমিশন নিত, তবুও মেয়ে বাড়ি থেকে বেরোতো না কিংবা ছেলে বাড়ি থেকে বেরোতো না। সব কিছু ডিসিপ্লিনে মেনে চলতো। এখন বর্তমান যে জেনারেলে ভালোবাসা চলছে তোমাদের নেক্সট ব্লকে আমি বলবো। বাট আমি এখন 20 বছর আগের ভালোবাসা তোমাদেরকে আমি শেয়ার করছি। আগে অনুভব করতো একটা মেয়ে ছেলে যে ভালোবাসতে গেলে যে কী কী প্রয়োজন, বা আগে একটা মেয়ে একটা পালিয়ে গিয়ে বিয়ে করতো না, বাবা আমার মান সম্মান ডুবাতো না। আগে লেটার ছিল, স্ট্রিট বুট ছিল, স্কুলে গেলে বা টিউশন পড়তে গেলে, এভরিথিং কোনো জায়গায় গেলে তারা অনুভব করতো। সিরিয়াসলি বলছি ফ্রেন্ড, তারা অনুভব করতো যে আমি ভালো তো বাসি, বাট আমি পালিয়ে গিয়ে বিয়ে করবো, এভরিথিং কিছু কিছু। সিরিয়াসলি বলছি ফ্রেন্ড, আমি অনেক 24 ঘন্টা ভেবে এই কথাটা নোটিস পেয়েছি। এই রিডিংটা আমি অনুভব করি, যে কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। আগে মেয়ে কিংবা ছেলে, আগে লেটার ছিল, লেটারের মাধ্যমে এভরিথিং কথা হতো। বা কোনো কারুর বাড়িতে আগে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, কারুর বাড়িতে ছিল না। আমি যে এখন ভিডিও বানাচ্ছি, আমার হাতেও অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। তখন আমি জন্মগ্রহণ করেছিলাম, বাট আমার ততটা নলেজ ছিল না। সিরিয়াসলি তখন আমার বয়স ছিল 4 বছর, নলেজ ছিল না। তো কারো কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না যে আমি একটা আমার নিজের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে ফোন করবো। ওইসব প্রেম ভালোবাসা তখন ছিলই না। তারা বেশি কেরিয়ার থেকে ইনফেক্ট করতো, ফোকাস করতো যে আমি পড়াশোনা করে কীভাবে সমাজে চলবো, এভরিথিং কিছু। বা কি আমার বাবা মা যে এতদূর পড়াশোনা করাচ্ছে যে আমি সাকসেসফুল হয়ে উঠতে পারবো তো, বাবা মার সম্মান এবং ভালোবাসা অর্জন করতে পারবো তো। আগে মেয়ে কিংবা ছেলে এইসব অনুভব করতো। এখন বর্তমান ছেলেদের যে ভালোবাসা চলছে ফ্রেন্ডস, আমি তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। ওকে বাই, টেক কেয়ার অল ইউটিউব মাই ফ্রেন্ডস অ্যান্ড ইনস্টাগ্রাম আর ফেসবুক। ওকে টাটা, টেক কেয়ার। আর আমার বাড়ির ফ্যামিলিকে আমি জানাচ্ছি, কাকাই, আমার 2টো কাকাই আছে। একটা কাকাই মাধ্যমিক নিয়েছে, 11-এ পড়াশোনা করছে। কাকাই কেরিয়ার দিকে প্লিজ ফলো করো, কেননা ওই রাস্তাটা খুব ভালো। যতটা আমি জানি, যতটা আমার জ্ঞান আছে, শিক্ষা আছে, সেই অনুসারে তোমাদেরকে বলছি, প্লিজ ফলো করো কাকাই। আর আমার ছোটো কাকাই বলছি, কাকাই তুমি মাধ্যমিক দেবে, প্লিজ কাকাই তুমি এইসব দিকে ফলো করো। কাকাই তোমার যেটা প্রয়োজন তুমি সেটা বলো, তো আমি
এনে দেবো, হেল্প করবো, কিন্তু এক দুদিন সময় লাগবে, বাট আমি তোমাকে এনে দেবো। ওকে বাই, টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস।